সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে আপনারা হয়তো পড়েছেন বা জেনেছেন চোর বাড়িতে ঢুকে বা সোনার দোকানে ঢুকে লক্ষ লক্ষ টাকা সাথে সোনা চুরি করে নিয়ে গেল। তবে যদি আপনি শোনেন চায়ের দোকানের তালা ভেঙে রীতিমতো ডিম ফাটিয়ে পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে বিক্রি করলেন ক্রেতাদের চোর, শুনে হাস্যকর মনে হলেও সত্যি। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চায়ের দোকানদার বাড়িতে তখন গভীর নিদ্রায় মগ্ন, আর সেই সুযোগে নকল দোকানদার দিব্যি ভোরে দোকান খুলে ক্রেতাদের চা, পাউরুটি, ডিম টোস্ট বানিয়ে দিচ্ছেন। আসল দোকান মালিক সকালে দোকান খুলতে এসেই হতবাক। সোমবার সকালে দেখেন চায়ের দোকান খোলা, চা টিফিনের জন্য আসা ক্রেতারা দিব্যি পা ঝুলিয়ে খবরের কাগজ পড়ছেন। চোরের কীর্তি যেন গল্পের মতো। বিষয়টি জানাজানি হতেই বোলপুরে শোরগোল পড়ে যায়। চায়ের দোকানে ডিম ভেজে ক্রেতাদের পাউরুটি টোস্ট, ডিম টোস্ট বানিয়ে বিক্রি করে 20 প্যাকেট সিগারেট, 15 প্যাকেট বিস্কুট, ডিম সহ দোকানের বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট চোর। ক্রেতারা চোরকে বিক্রেতা ভেবেছে, কারণ গভীর রাত্রে দোকানপাট সবই বন্ধ থাকে। ওরা গাড়ি করে এসছে, তো ওরা রাত্রেই গাড়িটা ঢুকেছে, এখানে ফিটনেস হয়, পরের দিন সকালে ফিটনেস করাবে, এবং খুঁজে দেখেছে একটা দোকানের লোক রয়েছে। ওকে জিজ্ঞেস করেছে যে এটা কি দোকান খুলেছে? বলে হ্যাঁ, এটা আমার চাচার দোকান। চাচা এখন নেই, চাচা দিনের বেলায় চালায়, রাত্রিবেলায় আমি চালাই। তো বলছে কিছু খাবার টাবার পাওয়া যাবে? বলেছে হ্যাঁ পাওয়া যাবে। যে ওদেরকে ডিম টোস্ট করে খাইয়েছে, বিক্রি করেছে আর কি। তো এই রকম ঘটনা আমার জীবনে প্রথম। অবশ্যই নিয়ে গেছে। টাকা পয়সা কি আর রেখে যাওয়ার জন্য চোর আসে? নিজেও আমার 20 পিস ডিম ছিল, তার মধ্যে 1 পিসও ডিমও নেই, রুটিও নেই, এবং বাসনে টাসনে সমস্ত জায়গায় ডিম ভেজিয়ে ভাজার দাগ। বাসনে ওই ডিম ভাজার দাগ দেখে আপনি বুঝতে পারলেন যে ডিম। এবং ওই যে ছেলেগুলো গাড়ি ফিটনেসের জন্য এসেছিলো, ওরা তো সকালবেলা অবধি ছিল। তা সকালবেলার দোকানে হইচই চেঁচামেচি হতে ওরা এসছে, কী হয়েছে ভাই? না এই ব্যাপার। বলে সে কি, আমরা তো ভাবলাম দোকানদার, ওই জন্য আমরা ডিম টোস্ট খেয়ে গেলাম পয়সা দিয়ে। মানে চোরের কাছ থেকে ডিম টোস্ট ডিম ভাজা খেয়ে গেছে? হ্যাঁ, ডিম টোস্ট ডিম ভাজা খেয়ে গেছে। চোরের কীর্তি ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের নেতাজি বাজারে একটি চায়ের দোকানে। আর সেই চোরের সমস্ত কাজকর্ম ধরা পড়েছে সামনের কম্পিউটারের দোকানে সিসিটিভি ক্যামেরায়। আজব এই চুরির ঘটনায় হতবাক সকলেই। শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা চায়ের দোকানের মালিক কৃষ্ণগোপাল দাস জানান, জীবনে এমন চোর দেখিনি। আমার দোকানে এসে 20টি ডিম ভেজেছে। সকালে দোকানে এসে বিষয়টি জানতে পারি। নিজে খেয়েছে, বিক্রিও করেছে, ক্রেতাদের থেকে টাকা নিয়েছে, তারপর সব জিনিস নিয়ে চম্পট। এই নিয়ে 2বার চুরি হলো আমার দোকানে, সর্বস্ব চলে গিয়েছে। ইতিমধ্যেই এই চোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ প্রশাসন এই চোরের তদন্ত শুরু করেছে। এরকম ঘটনা কখনো শুনেছেন যে চোর যার দোকানে চুরি করছে তাকে চাচা বলে, তার চাচার দোকান বলে চুরি করছে, এবং ক্রেতাকে বিক্রিও করছে এবং ডিম খেয়েও চলেও গেছে? না, এই প্রথম। আজব চোর। যাই হোক, গরিব মানুষ এখানে ব্যবসা করছে, ঘটনাটা নিন্দনীয়। ঠিক আছে, এটা সরকারি ডিপার্টমেন্ট, এখানে নিরাপত্তা ব্যবস্থা রাত্রে থাকা দরকার, দেখা দরকার এখানে যারা আধিকারিক আছে, যে এই ঘটনার পুনরাবৃত্তিকরণ যেন না হয়। ঠিক আছে, একজন চোর উনুন পেতে ডিম টোস্ট বানাচ্ছে, নিজে ডিম খাচ্ছে, মানে বেশ কয়েক ঘন্টা সময় ধরে চুরি করছেন। তাই এই বিষয়টা কি ভাবে দেখবেন, যে নিরাপত্তা সত্যি থেকে দেখা? হ্যাঁ নিশ্চয়ই, নিরাপত্তার তো অভাব বলে আছে, নাহলে তো এই ঘটনাটা হতো না। কেউ কাউকে দোকান ভেঙে মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সে ডিম ভাজছে, খাচ্ছে, দাচ্ছে, মাল কাকার কাছ থেকে যা শুনলাম, আবার ডিমের অমলেট, ডিম টোস্টও বিক্রিও করেছে সে। আপনার নামও পরিচয়? আমার নাম হায়দার, আমার বাড়ি বাঙ্গোড়া। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।